তুমি যদি কিছু চেঞ্জ করতে পারতা তোমার লাইফে তুমি কি করতে? বিটিএস বিটিএস চেঞ্জ করতে কেন? হিসলের মতন লাগে। আপনি যদি আপনার লাইফে কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন? পড়াশোনাটা কেন বাদ দিতেন? মানে প্যারা প্যারা কিসের প্যারা? প্রেম করতে পারেন না ভালো মতো? এইটাই। বিয়ে আগে নাকি পড়াশোনা আগে রাখবেন? অফকোর্স বিয়ে আগে, বিয়ে আগে, বিয়ে আগে। আচ্ছা, আপনি যদি আপনার লাইফে কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন ভাই? মোবাইলটা চেঞ্জ করে দিতাম। মোবাইল কেন কেন? বহুত টাইম নষ্ট হবে আমার ফোনের কারণে? আমাকে দিয়ে দেন। না, এটা তো দেওয়া যাবো না। দেওয়া যাবো না। ঠিক আছে। তুমি যদি তোমার লাইফে কিছু চেঞ্জ করতে পারতা তাহলে কি চেঞ্জ করতে? আমাদের বাড়ি তোমাদের বাড়ি কেন? রাজমহল করে নিতাম। রাজমহল। যাই হোক, আপনি যদি আপনার লাইফে কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন ভাইয়া? সামিয়া রে স্বামী আগে ভাই, আমাদের ভাবি অতীত হ্যাঁ, অতীত 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 চেঞ্জ করতেন না আরে আছে নাকি নাই? অতীত আছে ভাইয়ের কথা এখন আমরা জানতেই পারলাম না, কি চেঞ্জ করতেন লাইফে? লাইফস্টাইল এখন কেমন লাইফস্টাইল আর চেঞ্জ করলে কেমন লাইফস্টাইল? এখন ভাই লাখপতি, চেঞ্জ করলে বিলিয়নপতি। আচ্ছা ব্রো, লাইফে যদি কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন? কাপল ব্লগার চেঞ্জ করে কি বানাই দিতেন? চেঞ্জ করে কি বানাতাম? রোড পরিষ্কার করাতাম তাদেরকে দিয়ে, কারণ তারা সেটারই যোগ্য। মজা আয়া। আপনি যদি আপনার লাইফে কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন? গার্লফ্রেন্ড বলবেন না প্লিজ। এটা তো করবোই না, এটা পার্মানেন্ট। তাহলে কি চেঞ্জ করতেন? কি নিজের ঘুমটাকে, কেন? প্রচুর ঘুম আসে ভাই। ঘুমের চেঞ্জ করে কি করতেন? ঘুমে জায়গায় কি রাখতেন? গেম খেলতাম। অনেক ভালো কাজ করতো, ঘুম রেখে অনেক ভালো একটা কাজ করতো। ব্রো, তুমি যদি তোমার লাইফে কিছু চেঞ্জ করতে পারো তাহলে কি চেঞ্জ করবা? নিজেকে। কেন নিজেকে চেঞ্জ করবা? কি চেঞ্জ করবা? নিজের শরীরটাকে চেঞ্জ করে ফেলতাম, মানে নিজের শরীরকে চেঞ্জ করতো, নিজের শরীরকে চেঞ্জ করতো ভাই। হতাশ নাকি নিজের? না না, আমার শরীর চেঞ্জ করে আমি আমার শরীরের জায়গায় তোমার শরীরটা বসাইতাম, তাহলে হ্যাপি থাকতেন অনেক, বিকজ আমার শরীর পারফেক্ট আছে। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। আপনি যদি আপনার লাইফে কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন? গার্লস স্কুলগুলা কেন? আমার বাড়ির পাশে নিয়ে আসতাম। খুব চান যে গার্লস স্কুলগুলো বাড়ির পাশে চলে আসে। হ্যাঁ, তাহলে আমি বাড়ির ছাদে উঠলে সব দেখতে পারুম। কি দেখতে পারবেন? সব মেয়ে। মজা আয়া। তুমি যদি তোমার লাইফে কিছু চেঞ্জ করতে পারতে তাহলে কি করতে? প্রথমত আপনাদের এক কোশ্চেন চেঞ্জ করতাম। একই কোয়েশ্চেন কেন? এই যে একই কোশ্চেন শুনতে শুনতে আমাদের মাথা নষ্ট হয়। কোয়েশ্চেন চেঞ্জ করতেছি। লাইফে যদি কিছু চেঞ্জ করতে পারতা তাহলে কি করতে? এই যে আমার একই কোশ্চেন আপনাদের মতন কোশ্চেন চেঞ্জ করতে পারতাম। কোয়েশ্চেন চেঞ্জ করে ফেলতা? অবশ্যই। ড্যাম ব্রো, কি করতা কোয়েশ্চেন চেঞ্জ করে? কোশ্চেন চেঞ্জ করতে আপনাদের মতন সস্তা ব্লগারকে উড়াই দিতাম। কেন মনে হচ্ছে আমরা সব? অবশ্যই। দামির কি দেখছেন? হ্যাঁ, এখানে তো দামির কিছু কম দামি কি দেখছো? কম দামি সবই দেখতেছি। কি দেখছো? এটা সবই তো দেখতে পারতেছি, কম দামি কোশ্চেন, সবকিছু কম কম দামি। দামি কোয়েশ্চেন। একটা ইউনিক কিছু করেন, ইউনিক কি করব? যেটা আপনাদের মাথায় আসে। আমার মাথায় ইউনিক আসলে? আপনার মাথায় ইউনিক আসলে তো আমাদের মাথায় তুমি unique সাজেশন আসবে। দিতেছো না, তুমি আমারে কিছু ইউনিক সবকিছু দিয়ে আমরা সাজেশন দিই, তাহলে আপনারা কি করবেন? অনেক কিছু। আমাদেরটা ভবিষ্যতে, আপনাদেরটা এখন বর্তমানে চলতেছে, আপনারা আগে করেন, তারপর আমরা আসি। আমরা প্রেজেন্টে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ফিউচারে। তোমরা ফিউচারে আছো। অবশ্যই। গাইস, আমাদের সাথে এখন আছে একজন ফিউচারের ভাই, যিনি আমাদেরকে সাজেশন দিতেছে কিছু লাইফে ইউনিক করতে, অবশ্যই। কিন্তু উনি আমাদেরকে আইডিয়া দিতে পারতেছে না। So sad আপনারা life. আগে করেন, তারপর আমরা শিখবো। আমার লাইফে আমি অনেক ইউনিক কিছু করছি, এখন ইউনিক করতে আর ভালো লাগতেছে না। না, ইউনিক করতে হবে। হ্যাঁ, তাই অবশ্যই। কি করব ইউনিক? ইউনিক যেমন এসব, এই যে ফুটবল মানে বউ ব্যবসায়ীদের বন্ধ করেন। ড্যাম, ও আমার ইউনিক করতে বলছে, কিন্তু কি বউ ব্যবসায়ী বাদ দিতে বলছে। এটা ইউনিক। অবশ্যই। আরো 10 জনেই কথা বলছে ওই আজকে তো দেখলাম না। ইউনিক এটা। ইয়েস, প্রচন্ড ইউনিক। প্রচন্ড ইউনিক। ড্যাম ব্রো, প্রচন্ড ইউনিক। থ্যাংক ইউ। আপনি যদি আপনার লাইফে কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন? চেঞ্জিং এর মধ্যে পারবো শুধু, যেহেতু ছাত্ররা সবই করে, ফেব্রুয়ারি মাসটাও চেঞ্জ করে দিতাম একটু। 14 ফেব্রুয়ারি ব্যান। আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি না। আর কারফিউ জারি। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, যদি আপনার গার্লফ্রেন্ড থাকতো তখনও ব্যান করতেন? জীবনে নাই, থাকলে থাকার মতোও নাই। থাকার মতো নেই। না, থাকলে কি করতেন? ধরেন না, তাইলে ব্যান করতেন? হার্ড কোয়েশ্চেন। হার্ড কোয়েশ্চেন। এখানে এসে তো মানুষ ধরাটা খেয়ে যায় যে আমার নাই তাই আমি ওকে দেখে মাথা গরম হইতেছে, থাকলে আমরা ভাই। ড্যাম। ড্যাম, তোমার লাইফে যদি তুমি কিছু চেঞ্জ করতে পারতা তাহলে কি চেঞ্জ করতে? ভাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টের যে এটা ব্যালেন্স ব্যালেন্স চেঞ্জ করতে? হ্যাঁ। কত টাকার ব্যালেন্স রাখতে? আনলিমিটেড ভাই, আমেরিকান ইনফিনিটি। হ্যাঁ ইনফিনিটি। ভাই কি স্বপ্ন ভাই। ভাইয়া, তুমি যদি লাইফে কিছু চেঞ্জ করতে
করতে পারতা তোমার, তাহলে তুমি কি চেঞ্জ করতা? মেয়েদের মন মানসিকতা, আল্লাহ রে, কেন? ওদেরকে মানে যদি শ্রদ্ধা হিসেবে ডাক দিই তাহলেও মাইন্ড করে, যেভাবে ডাক দাও ওইভাবে মাইন্ড করে তাই আর কি। কোনোদিন কনফার্ম করেন না যে মাইন্ড কেন করেন, আমি কি ওইভাবে তো ডাকি না। না, এটা জিজ্ঞানো হয় নেই, জিজ্ঞানো হয় নাই। ভাই, সাহস সাহস নেই। নেই। না ভাই, আপনি লাইফে চেঞ্জ করতে পারলে কি চেঞ্জ করতেন? আমার কপাল, কেন? কপালটা ভালো না ভাই, আরে কিসে পছন্দ হয়েছে একজন রে, কইতে পারতাছি না। আচ্ছা আচ্ছা, হয়তো বা ওনার কাছে ভিডিওটা যাইতে পারে, তো ভিডিওতে বলে দেন। কি আর বলবো, আমার মনে অনেক জায়গা ফাঁকা আছে, তুমি যদি আসতে চাও তুমি আসতে পারো। আমাদের বিদ্যালয়ে এসে, এই সায়েন্স ফেয়ারে এসে আপনার কেমন লাগছে? অস্থির লাগছে। অস্থির, অস্থির লাগছে। এক কথা অস্থির। অস্থির লাগছে। আচ্ছা, তুমি যদি তোমার লাইফে কিছু চেঞ্জ করতে পারতা, তাহলে কি চেঞ্জ করতা? ভাই চেঞ্জ করতে পারলে অবশ্যই নিজের ফেসটাই চেঞ্জ করতাম। কেন? ভাই কোনো মেয়ে পটে না ভাই। আচ্ছা, জীবনে কিছু চেঞ্জ করতে পারলে কি চেঞ্জ করতেন? ভাই আমি সত্যি আমার গার্লফ্রেন্ডের মনটা চেঞ্জ করতাম আগে। গার্লফ্রেন্ডের মন কেন? কেন ভাই, ওই মনে কি আপনি নাই? আসি ভাই, এক এক সময় মনে করেন খালি মুড সুইং হয়, উপরে নিচে মনে করেন কেমনে যে ম্যানেজ করে নিজেই জানি না, মেয়েদের মুড সুইং হবে, এটা স্বাভাবিক। ভাই বারবার এটা লেখা বারবার যখন মন চায় তখন। আরে ভাই আমার মানে জ্বালা দিয়া দেয় আপনি? না, জ্বালা দেয়া দেবে আপনার জ্বালা নেয় না? না, আমার জ্বালা নেই। তুই মারা খা, আমার জ্বালা নেই। আহারে কি কোন? আচ্ছা, লাইফে কিছু চেঞ্জ করতে পারলে কি চেঞ্জ করবেন? ভাই ফুড ব্লগিং আর ছেঁচড়ামি। খারাপ খাবারটাও মানুষ বলে কিছু অনেক সুন্দর হয়েছে, ও মাই এটা আমি জানি, এটা আমার সাথে হয়েছে। আমি একটা রিভিউ দেখে গেছি, খারাপ, ওইটাও বলে কি যে ভালো। আর না না না, কথা হচ্ছে টাকা কথা বলে তো, টাকা কথা এই জন্য ভাই, আর ভালো বলে। ছেঁচড়ামি ভাই আপনার থেকে শিখছি ভাই। আপনি ভাই সব তোমার কাছ থেকে আমি কিছু শিখতে পারি না, আমার কাছে শিখার নাই, আমি আপনার থেকে শিখছি, তার হচ্ছে ছেঁচড়ামি। শেষরামিটা কি শিখছো আর কি করবা? যেমন হচ্ছে ভাই ফ্রিতে কিভাবে পরিবহন করতে হয়, গুলিস্তানে কিভাবে যায়, কম দামে জিনিস কিনতে হয়। আচ্ছা, সবাই দামি জিনিস করে, সবাই 10,000 টাকা দিয়া করে, 20 লাখ টাকা দিয়া করে, এই করে সেই করে। তোমার মনে হয় নাই এগুলো তো সাধারণ মানুষ কোনো অ্যাফোর্ড করতে পারবে না? হ্যাঁ, তাদের জন্য তাদের করতে বলতেছি না, কিন্তু এরকম ভাবে ভাববা যে ওনারা এটা কিভাবে করতে পারতো, কিবা অনেক সময় মানুষ রিলেট করতে পারে না। আমি লাখ টাকা দিয়ে আমি শপিং করতেছি, কিন্তু আমার পকেটে নেই কিছু, যেমন তোমার কথা বলতেছি আমি। না না ভাই, এটা তোমার কথা মানে হ্যাঁ, তুমি যদি তোমার লাইফে কিছু চেঞ্জ করতে পারতা, তাহলে কি করতা? আপনার সিঙ্গেল লাইফ চেঞ্জ করতাম। তো এখন আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, গার্লফ্রেন্ড খোঁজার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো, সবাই ইনবক্স করবেন উড়াধুরা, রিপ্লাই পাবেন না। থ্যাংক ইউ। হারামি হো বেটা। তো গাইস, এতক্ষণ পর্যন্ত যা যা দেখলা, যেই জায়গায় দেখলা, এটা কোন জায়গা এটা এখন জানা যায়? এটা হচ্ছে নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুল। এটা এখানে নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের সায়েন্স ক্লাবের পক্ষ থেকে এবং সায়েন্স জোনের পক্ষ থেকে হচ্ছে একটি সায়েন্স ফেস্ট অর্গানাইজ করা হয়, যাতে হচ্ছে আপনারা আমন্ত্রিত ছিলেন। এখানে সম্পূর্ণ জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের এখানে বিভিন্ন অলিম্পিয়াড থেকে শুরু করে, কুইজ থেকে শুরু করে, গেমিং থেকে শুরু করে, ওয়াল ম্যাগাজিনের প্রজেক্ট ছিল, যাদের রেজাল্ট কালকে পাবলিশ করা হবে। সো হচ্ছে আমরা চাচ্ছিলাম ফিউচারে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম করার জন্য, এর জন্য আমাদের সায়েন্স জোন ক্রিয়েট করা। আর এর পক্ষ থেকে আমরা যথেষ্ট ট্রাই করেছিলাম এই অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। ভাইয়ার কি এক্সপিরিয়েন্স? ভাইয়া তো প্রেসিডেন্ট। সরি ভাই, আমি জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, যেটাই। কেমন লাগতেছে এক্সপিরিয়েন্স? আমার কাছে ফার্স্ট টাইম না? হ্যাঁ, এটা আমার জন্য কেমন লাগতেছে? ফার্স্ট টাইম। অনেকগুলো আমরা প্রবলেমের মানে ফেস করেছি, এবং এটা আমরা অনেক কিছু শিখতে পারতেছি। ফিউচারে যখন আমরা এই ফার্স্ট ন্যাশনাল সাইটেক চ্যালেঞ্জ থেকে সেকেন্ড ন্যাশনাল সাইটেক চ্যালেঞ্জে যাব, তখন আশা করি এর থেকে আমরা ভালোভাবে আমরা এটাকে সবার মাঝে উপস্থাপন করতে পারবো। আমার এই আশাটুকু এখনও আছে, এবং আমি চাচ্ছিলাম যে মানে এখন যতটুকু আমি আশা করেছি অনেক ভালো হয়েছে এটা আমার তরফ থেকে। মানে আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো কাটেছে। ভালো লাগলো। থ্যাংক ইউ। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।